নিউমারোলজি কি সত্যিকারের কাজ করেন? দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো। জন্ম হওয়ার পর তুমি যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছো, তার একটা ডেট ছিল। তুমি যে ক্লাসে পড়তে, তার একটা রোল নাম্বার, তুমি একটা মার্কস নিয়ে পাস করেছো। তারপর মাধ্যমিক, এইচএস, তুমি হায়ার এডুকেশন পাস করেছো। তারপর তুমি জবে গেছো, বা তুমি কোনো বিজনেসের মধ্যে আছো। তুমি একটা মান্থলি একটা ইনকাম করছো, তার একটা সংখ্যা আছে। তুমি এই জিনিসটাকে ভেবে দেখো, তোমার জন্ম থেকে মৃত্যুর যে সার্কেলটা চলছে, সংখ্যা বা নাম্বার কোন জায়গায় নেই? সব জায়গায়। সব জায়গাতেই আছে। কোন মানুষকে, কোন অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তার কাছে যাবে, এক্ষেত্রে আমি তোমাকে 3টে পয়েন্ট বলতে পারি। এক হচ্ছে, প্রথমে নিজের নাম একটা পেপারের উপর লিখে নিন। তোমার নাম GOU আর এ বি তোমরাও করতে থাকো, ওরাও করবে তো? একদম 100%। নিজের নাম একটা সাদা কাগজের ওপর লিখে ফেলুন। এবং তারপর তুমি ভাবছো তোমার বাচ্চার কমপ্লিট হয়ে গেছে। এখন অনেক নাম্বার তো নেই। এখানেই টুইস্ট আছে। আমার কাছে যে নিউমোলজি ক্লাস করেছে, আমি বোধ শেখাই আর কি, নিউমোলজি এবং রুদ্রাক্ষ কম্বাইন কোর্স শেখাই। যারাই আমার কাছে নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোর্স শিখেছে, তারা জানে আমি যারা একবার হাত ধরে নিই না, তার হাত কখনো ছাড়ি না। এবার আমার জানার যেটা সব থেকে এখন আগ্রহ, যে যেই লোকটা উল্টো দিকে ধরো চার্টটা নিজে তৈরি করে ফেলেছে, এবার ও এই চার্টটাকে পড়বে কি করে? মানে নিজের চার্টটা তো বানিয়ে ফেলেছে, এবারও বুঝবে কি করে, মানে চার্টটাকে রিড করবে কি করে? তো এখন শুধু ও সংখ্যাগুলো দেখতে পাচ্ছে। একটা ওভারঅল গাইড আমি দিতে পারি, যেটা ধরো সেটা তুমি বলো। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শিখবেন নিজের নিউমারোলজি চার্ট বানিয়ে কি করে নিজের ভাগ্যকে নিজেই গণনা করতে পারবেন। আজকের পডকাস্টে প্রথমবারের মতন আমরা এমন কিছু দেখাবো, কারণ আজকে আমার সঙ্গে রয়েছেন সুজয়দা। নমস্কার। সুজয়দা, খুব ভালো লাগছে তুমি এখানে এসেছো, এবং আমরা এতক্ষণ পর্যন্ত নিউমারোলজি নিয়ে অনেক কথা বলছিলাম। তুমি বলছিলে যে মানুষকে শেখাবে যে কি করে খুব অল্প সময়ে নিজেই নিজের চার্টটাকে বের করা যায়, কি করে নিজেই নিজের চার্টটাকে রিড করা যায় বা তৈরি করা যায়, এটা তুমি আজকে শেখাবে। এই বিষয়ে তো আমরা ঢুকবো। আমরা সোশ্যাল মিডিয়াতে এখন নিউমারোলজি নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, আমরা বাস্তু নিয়ে প্রচুর পডকাস্ট শুনি, এবং ভাগ্য নির্ধারণের বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানি। আজকের পডকাস্টটা কেউ মিস করো না। আজকের পডকাস্টটা হতে পারে তোমার জীবনের একটা দুর্দান্ত মোড়। পুরো পডকাস্টটা দেখলে তাহলেই বুঝতে পারবে। এই যে ভাগ্য নির্ধারণের এতগুলো রাস্তা, কখনো আমরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে করছি, কখনো আমরা গ্রহের মাধ্যমে করছি, কেউ কেউ ট্যারোট রিডিংয়ের মাধ্যমে করছে। এই এতগুলো মাধ্যমের মধ্যে নিউমারোলজি কি সত্যিকারের কাজ করে? মানে নিউমারোলজির মাধ্যমে কি আমরা সত্যি কারোর ভাগ্য জানতে পারি? তোমার কি মনে হয়? তো এক্ষেত্রে আমি তোমাকে একটাই কথা বলতে পারি। দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো। জন্ম হওয়ার পর তুমি যখন স্কুলে অ্যাডমিশন নিয়েছো, তার একটা ডেট ছিল। তুমি যে ক্লাসে পড়তে, তার একটা রোল নাম্বার, তুমি একটা মার্কস নিয়ে পাস করেছো। তারপর মাধ্যমিক, এইচএস, তুমি হায়ার এডুকেশন পাস করেছো। তারপর তুমি জবে গেছো, বা তুমি কোনো বিজনেসের মধ্যে আছো। তুমি একটা মান্থলি একটা ইনকাম করছো, তার একটা সংখ্যা আছে। তুমি এই জিনিসটাকে ভেবে দেখো, তোমার জন্ম থেকে মৃত্যুর যে সার্কেলটা চলছে, সংখ্যা বা নাম্বার কোন জায়গায় নেই? সব জায়গায়। সব জায়গাতেই আছে। তো নাম্বার, সংখ্যা প্রত্যেকের সাথে জুড়ে আছে। আমি এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথাই বলতে পারি, সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা প্রত্যেকের সাথে জুড়তে চায় এবং জুড়ে আছে। একদম জুড়ে আছে। সেটা তো বোঝা যাবে সে অ্যাপ্লাই করছে কি করছে না। আমি যেমন সংখ্যা নিয়ে খুব ছোটবেলা থেকে ইন্টারেস্টেড। নাও আমি কেন সংখ্যা নিয়ে ইন্টারেস্টেড সেটা তোমার সাথে শেয়ার করলে আরও পডকাস্টটা মজাদার হবে আর কি। এবং আমার মনে হয় তোমরাও রিলেট করতে পারবে যে কেন আমি সংখ্যার ব্যাপারে বলছি। আমি জন্মেছি 13 তারিখে। আমি যখন স্কুলে ভর্তি হলাম, আমাদের স্কুলে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী রোল নাম্বার হতো না। আমাদের স্কুলের রোল নাম্বার হতো, তুমি 5-এ ভর্তি হলে যেই রোল নাম্বারটা তুমি ওই সময় পেলে, সেই রোল নাম্বারটাই তোমার ক্লাস 10 পর্যন্ত থাকবে আর কি। আচ্ছা। তো আমার সেই সময় রোল নাম্বার ছিল 13। আমার বাদবাকি জীবনে আমি যত রকম কাজ করেছি এবং যতভাবে সংখ্যা আমার সঙ্গে জীবনে এসে জুড়েছে, সব কটাতে 13 সংখ্যাটা কোনো না কোনোভাবে ঢুকে যায়।
বড় অদ্ভুত ব্যাপার। সো ছোটোবেলা থেকে আমাকে ফ্যাসিনেটিং লাগতো এই ব্যাপারটা। ইনফ্যাক্ট এখনও মনে আছে আমরা 13 নিয়ে এত কথা বলতাম। তো আমি বন্ধুদের মধ্যে সবসময় একটু পপুলার ছিলাম। তো আমার বন্ধুরা আমাকে বলতো যে ভাই দেখবি তোর যে গার্লফ্রেন্ড হবে তারও বার্থডে হবে 13। তো আমরা এরকম করে প্রচুর মজা করেছি। এবং আজকে তোমার সঙ্গে নিউমারোলজি নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনেরও অনেক সংখ্যা নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করতে পারবো এবং যেখান থেকে আমি জানতে পারবো। 100%। কিন্তু দেখো এই যে এখন তো বিভিন্ন মাধ্যম এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ বিভিন্ন পডকাস্ট চ্যানেলে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না ভারতবর্ষেরও বিভিন্ন পডকাস্ট চ্যানেলে আমরা কিন্তু প্রচুর নিউমারোলজিস্টদের দেখতে পাচ্ছি, প্রচুর হস্তরেখা বিশারদদের দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন তোমার কাছে এটা যে মানুষ কার কাছে যাবে এবং যাওয়ার পর সে রেকটিফাই করবে কি করে যে উল্টো দিকের লোকটা আমাকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে? এটা তোমার কি মনে হয়? আমি যদি প্রশ্নটাকে আরো ক্লিয়ার করে নিই, তুমি এটাই বলতে চাইছো যে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক অ্যাস্ট্রোলজার আছে, অনেক নিউমোলজিস্ট আছে, অনেক হস্তরেখাবিদ আছে, আরও বিভিন্ন অকাল সায়েন্সের মধ্যে বিভিন্ন প্রফেশনের মধ্যে মানুষ আছে। তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও বানাচ্ছে, ট্যারো রিডার আছে। একদম একদম। তো এই ধরনের যারা প্রফেশনে রয়েছে, মানুষ বিভ্রান্ত কার কাছে যাবে, কে সঠিক রেজাল্ট দিতে পারবে একদম তার লাইফে সাকসেসের জন্য। তো দেখো, আমি তো নিউমোলজিস্ট, আমি নাম্বার দিয়ে তোমাকে বলতে পারি। অ্যাস্ট্রোলজি আমি কিছু জানি না, একদম আঙুঠা ছাপ, নিরক্ষর এক কথায় বলতে গেলে। আর হস্তরেখাবিদও, মানে হস্তরেখাও আমি কিছু জানি না, একদম নিরক্ষর। তো তুমি কোন মানুষকে, কোন অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করে তার কাছে যাবে, এক্ষেত্রে আমি তোমাকে 3টে পয়েন্ট বলতে পারি। এক হচ্ছে, যদি তোমাকে সেই অ্যাস্ট্রোলজার বা হস্তরেখাবিদ প্রথমেই বলে দিল যে তোমার দ্বারা কিছু হবে না, বা তোমার জীবনে অনেক সমস্যা রয়েছে, এই আছে সেই আছে, তোমাকে এই এই রেমেডি করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। কিন্তু রেমেডির কথা তো অ্যাস্ট্রোলজাররা বলবেই, মানে সমস্যা তো সবার জীবনেই কিছু না কিছু আসবে এবং সেক্ষেত্রে রেমেডির কথাও আসবে। তাহলে কতটা লেভেল পর্যন্ত এই ভয়টা দেখানো উচিত সেটাই। প্রথমত হচ্ছে, কোনো মানুষের, আমি বলবো, ডেট অফ বার্থ খারাপ বলে কিছু হয়ই না। ওকে, আমি বলি তোমার ডেট অফ বার্থ স্ট্রেংথ আছে, তোমার ডেট অফ বার্থের উইকনেস আছে, প্রত্যেকের আছে। আদানি থেকে আম্বানি, একদম নরেন্দ্র মোদি থেকে মমতা ব্যানার্জি, প্রত্যেকের আছে, স্ট্রেংথ আছে, উইকনেস আছে। কিন্তু খারাপ ডেট অফ বার্থ আমি একদমই তোমাকে বলতে পারবো না, ঠিক আছে? তো তোমাকে স্ট্রেংথের সাথে তোমাকে খেলতে হবে, উইকনেসকে সাইডে রেখে। তো সেক্ষেত্রেই আমি তোমাকে বললাম, কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে যদি বলে যে আপনার এই হবে, আপনার এই সমস্যা হতে পারে, আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনার লাইফে কিছু হবে না, এই এই রেমেডি করতে হবে, তাছাড়া আপনি সাকসেসফুল হতে পারবেন না, তো আমি এক্ষেত্রে এটা একটা প্রথম কারণ যে সেই মানুষটা বা সেই অ্যাস্ট্রোলজার বা সেই হস্তরেখাবিদ হতে পারে ফেক। এবার দ্বিতীয়, কারণ সে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে আপনার দ্বারা হবে না, কারণ সে পজিটিভ পয়েন্টগুলোকে নিয়ে কোনো কথা বলছে না। একদমই। এবার দ্বিতীয় পয়েন্ট, যদি আপনাকে বলে প্রথমেই, আরে আপনি তো কোটিপতি হয়ে যাবেন, আর আপনি হয়তো সারাদিনে 500 টাকা ইনকাম করতে হয়তো আপনি ধুঁকছেন, আর আপনাকে কোটির গল্প শোনাচ্ছে, মানে বড় বড় আপনার স্বপ্ন দেখাচ্ছে, যেখান থেকে তোমার লাইফটা কিছুই দাঁড়াবে না আলটিমেটলি। আর তৃতীয় কারণ হচ্ছে, যদি তোমাকে এরকমটা বলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকার রেমেডি তোমাকে করতে হবে, ওকে, ঠিক আছে, তাছাড়া তুমি লাইফে দাঁড়াতে পারবে না। তো এরকমটা যদি তোমার সাথে ঘটে, এই 3টে কারণের মধ্যে যদি থাকে, তো আমি তোমাকে বলতে পারি সেই ভদ্রলোক, সেই অ্যাস্ট্রোলজার বা সে নিউমোলজিস্ট বা সে হস্তরেখাবিদ ফেক, এদের থেকে দূরে থাকুন। দেখো, আমি কোনো মানে তিলকধারী বাবাও নয়, ঠিক আছে, কোনো গুরুও নয়, কোনো তন্ত্র সাধকও নয়। আমি নিউমোলজি শিখেছি, দীর্ঘদিন ধরে এটাকে নিয়ে প্র্যাকটিস করছি, ঠিক আছে, স্টাডি করছি, নিউমোলজি আমি শেখাই আমার ক্লাসে যখন আমার চলে। একটাই কথা আমি আমার স্টুডেন্টকে বলি যে ভয়ের বিজনেস একদমই চলবে না। যদি কোনো মানুষের ডেট অফ বার্থ খারাপ হতো, তাকে ঈশ্বর বা ভগবান বা ওপরওয়ালা তাকে মানুষ করেই পাঠাতো না, জীবজন্তু বানাতে পারতো, তাকে মানুষ করে কেন পাঠিয়েছে? আপনি আপনার ডেট অফ বার্থের স্ট্রেংথকে খুঁজে দেখুন, যেটা নিউমোলজি আপনাকে বা তোমাকে 100% গাইড করতে পারে। তুমি কোথায় ক্লাস করো? আমি আমার জুম অ্যাপের মাধ্যমে,
আচ্ছা, তুমি অনলাইনে আপাতত অনলাইনেই ক্লাস শুরু প্রচুর করেছি। ছেলে মেয়ে ভর্তি হয় বলে একদম, নিউমারোলজি একদম, শেখার একদম। জন্য। এবং প্রত্যেক 1-1.5 মাস 2 মাস অন্তরই আমার ক্লাস থাকে। এবং আমার মনে হয় যে আমাদেরও অডিয়েন্স যারা দেখছে তাদের মধ্যে অনেকে হয়তো নিউমারোলজি শিখতে একদম। চায়। এবং আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, যদি কেউ শিখতে চায় সে ডেফিনেটলি সুজয়দার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং তোমাকে আমি আরেকটা কথা বলে দিই, আমার কাছে যে নিউমোলজি ক্লাস করেছে, আমি বোথ শেখাই আর কি, নিউমোলজি এবং রুদ্রাক্ষ কম্বাইন কোর্স শেখাই। এটা নয় শুধু নিউমোলজি, যারাই আমার কাছে নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোর্স শিখেছে তারা জানে আমি যারা একবার হাত ধরে নিই না, তার হাত কখনো ছাড়ি না। তুমি সবসময় গাইড করতে থাকো। সব সময়, এনি টাইম। এটা না আপনাকে শেখানোর পর বা তোমাকে শেখানোর পর তুমি সমস্ত কিছু জেনে গেলে, তোমার দীর্ঘদিন প্র্যাকটিস করতে 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 2 মাস 4 মাস 5 মাস 6 মাস যখনই যাবে, তোমার মনের মধ্যে হাজারো কোয়েশ্চেন জন্মাবে, এটা কেন হচ্ছে, সেটা কেন হচ্ছে। আমি প্রত্যেক মাসে একবার করে সেই সব স্টুডেন্টদেরকে নিয়ে Q&A সেশন রাখি। তুমি আজকেও তো কিছুটা শেখাবে। একদম 100%। আচ্ছা, আমাকে তুমি বলো হাউ ইট ওয়ার্কস, নিউমারোলজি কিভাবে কাজ করে? খুব ভালো প্রশ্ন। নিউমোলজি কিভাবে কাজ করে? মানে আমিও শিখতে চাই, আমি তোমার একদম। কাছ থেকে এই মুহূর্তে বসে বেসিকটা শিখতে চাই। শুধু তুমি না, তোমার সমস্ত দর্শক যারা রয়েছে তারাও মানে শিখবে। আমরা শিখতে চাই basically। একদম একদম তুমি তো বলো আমি- হাউ ইট ওয়ার্কস। একদম। আমি যখন ক্লাসে নিউমোলজি শেখাই তখন একটাই কথা বলি, 5 মিনিটের মধ্যে আপনি আপনার বাচ্চার বানিয়ে নেবেন। কিভাবে, সেটাই 5 মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন। আমি তোমাকে 5 মিনিটের মধ্যে বাচ্চারটা কেন বানাতে বলছি, এরপর তুমি নিউমোলজি সম্পর্কে মানে সমস্ত মানুষের কি কি অ্যাঙ্গেল থেকে সমস্যা হতে পারে, তার রেমেডি কি হতে পারে, সে কিভাবে হেল্প পেতে পারে, তুমি যা কিছু কোয়েশ্চেন করবে এই বাচ্চার তোমাকে হেল্প করবে সমস্ত প্রশ্ন করতে। এবং আমি যে অ্যান্সারগুলো তোমাকে দেবো, তোমার সমস্ত দর্শক সমস্ত বিষয়টাকে অ্যালাইন করতে পারবে। সেই কারণের জন্য এই বাচ্চারটা 5 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো এবং করে দেখো, এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার এই বাচ্চাটার মধ্যেই লুকিয়ে আছে। 5 মিনিটের বাচ্চা। এটা কি আমারটা তৈরি হবে? তোমার করবো বলেই তো আমি চিন্তা করে এসেছি। তো Okay. তোমার ডেট অফ বার্থটা বলো। টেনশন হচ্ছে কিন্তু হালকা হালকা। আমার ডেট অফ বার্থ হচ্ছে, প্রথমে আচ্ছা আমার ডেট অফ বার্থ গুগলে একটা জায়গায় খুব ভুল লেখা আছে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 13/12/1996। এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। গুগলে কোথাও একটা 14 তারিখ 1994 সাল এরকম লেখা রয়েছে, ওরকম নয়। আমার ডেট অফ বার্থ 13/12/1996। তো প্রথমে আমি তোমার সমস্ত দর্শকদেরকে বলবো, প্রথমে নিজের নাম একটা পেপারের উপর লিখে নিতে। আপনি কি নিউমোলজি শেখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তোমার নাম GOU RAB RAB TAPA TAPA DAR। DAR। তোমরাও করতে থাকো, ওরাও করবে তো? একদম এই একদম সময়। 100%। নিজের নাম একটা সাদা কাগজের ওপর লিখে ফেলুন এবং তারপর 9টা বক্স বানিয়ে ফেলুন। 9টা বক্স কিরকম হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো দেখো গৌরব, তোমার বাচ্চাটার মধ্যে তোমার ডেট হচ্ছে 13 তারিখে। এই 1 নম্বরটা তোমার প্রথমে 13-র 1 টাকা। 13 মানে প্রথমে 1 আসছে, তো 1 নম্বরটাকে কোনো না কোনো বক্সের মধ্যে প্লেসমেন্ট করতে হবে। তো 1 নম্বরটা দেখো, লাস্ট হরিজেন্টাল লাইন তার মিডিল কলম, এখানে 1টাকে বসালাম। আমার যদি 23 হতো তাহলে ওটা 2 বসতো। 2 এখানে বসতো না, 2টা বসতো ফার্স্ট হরিজেন্টাল লাইনের লাস্ট কলমে। কিভাবে? তুমি তো এটাই ভাবছো কেন আমি 1কে এখানেই বসালাম, অন্য কোনো বক্সের মধ্যে বসাতে পারতাম। তো এই 1 নম্বরকে এখানে কেন বসালাম, তার রেফারেন্স নেওয়ার জন্য
পাশে আর একটা 9টা বক্স বানিয়ে নেব। এটাকে বলা হয় লসু গ্রিড। লসু গ্রিড। লসু গ্রিড, লসু একজন চাইনিজ ম্যান, ঠিক আছে, তার অনেক রিসার্চ দীর্ঘদিনের, সেই রিসার্চের পর এই 9টা বক্সের মধ্যে কোন কোন নাম্বারের কোন কোন বক্সের মধ্যে প্লেসমেন্ট হবে তিনি তার ধারণা দিয়েছিলেন। আচ্ছা, তো ওনার নাম অনুসারেই আর কি এই গ্রিডটার নাম হয়েছে লসু গ্রিড। ওকে, ঠিক আছে, এখানে আপনি দেখুন, মানে তুমি দেখো 9টা নাম্বার কিন্তু ফিক্সড, ঠিক আছে। ফার্স্ট হরিজেন্টাল লাইন 4, 9, 2, এটা ফিক্সড। তারপর সেকেন্ড হরিজেন্টাল লাইন 3, 5, 7, লাস্ট হরিজেন্টাল লাইন হচ্ছে 8, 1, 6। 9টা বক্স, 9টা নাম্বার রেসপেক্টিভ বক্সের মধ্যে আমরা বসিয়ে দিলাম। এবার তোমার বাচ্চারটে দেখো প্রথমেই নাম্বার 1 প্রথমেই রয়েছে। তো 1 দেখো লসু গ্রিডের মধ্যে কোথায় আছে? যেখানে আছে আমার চার্ট Last, ওখানে বসে। একদম লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল Second কলামে। টায়, হ্যাঁ। এখান থেকে আমি রেফারেন্স নিলাম, বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে রেফারেন্স নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখো 3 কোথায় আছে? সেকেন্ড হরিজন্টাল লাইন ফার্স্ট কলমে, ঠিক আছে। এখান থেকে রেফারেন্স নেবো আমরা, দিয়ে 3কে ঠিক যেই জায়গায় লসু গ্রিডের মধ্যে আছে সেইখানেই 3কে বসিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তারপর দেখো মান তোমার হচ্ছে 12, তো 12 দেখো আবার 1 আসছে, ঠিক আছে। এখানেই তোমাকে আমি এই বাচ্চার বানানোর জন্য 3টে গাইডলাইন দেবো। যদি তোমার বাচ্চাটের মধ্যে একই সংখ্যা একাধিকবার আসে, যেমন তোমার দেখো 13 তারিখে জন্ম, এখানে একটা 1 এসছে, তারপর ডিসেম্বরে জন্ম আবার একটা 1 এসছে, তো এই 1কে সেম বক্সের মধ্যেই প্লেসমেন্ট করে যাও। 1-এর অধিক যাই সংখ্যা আসবে সেই বক্সের মধ্যেই একাধিকবার লিখতে থাকো। এটা একটা গাইডলাইন। দ্বিতীয় গাইডলাইন হচ্ছে তোমার দেখো বাচ্চাটের মধ্যে মানে ডেট অফ বার্থের মধ্যে কোনো শূন্য নেই, মানে কারোর 10 তারিখে জন্ম হতে পারে, কারো 20 তারিখে জন্ম হতে পারে, কারো 30 তারিখে, কারোর অক্টোবরে জন্ম হতে পারে, কারো 2000 সালেও জন্ম হতে পারে। তো সেই সব ডেট অফ বার্থের মধ্যে একাধিকবার শূন্য আসবে, তো শূন্য যতবারই আসবে সেই শূন্যটাকে অ্যাভয়েড করতে থাকো। ওকে, শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যটাকে সবসময় অ্যাভয়েড করতে থাকো। তো 1 দেখো, তারপরে 12 যেহেতু ডিসেম্বরে তোমার জন্ম, আবার একটা 1 আসছে, আবার এখান থেকে রেফারেন্স নিয়ে আবার একটা 1 আমি আর একটা 1-এর পাশে আবার বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো নাম্বার 2, ডিসেম্বর মাসে জন্ম তোমার, 2টা আসছে কোথায়? লসু গ্রিড অনুযায়ী ওখানে হ্যাঁ, বসে। লসু গ্রিড অনুযায়ী ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে তোমার 2 আসছে। তো সেম এখান থেকেই রেফারেন্স নেবো, এখানে 2কে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো তোমার 1996 সালে জন্ম, আবার একটা 1 আসছে, দুটো 1 যেখানেই বসানো ছিল সেখানেই আবার একটা 1কে বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর 1999 দুটো 9 আসছে, দেখো 9 কোথায় আছে? লসু গ্রিডের মধ্যে ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে। তো এইখানে যেখানে 9 আছে সেম তোমার বাচ্চাটের ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে 9 এবং পাশে আবার একটা 9 আসছে, দুটো 9কেই পাশাপাশি বসিয়ে দিলাম। তারপর আছে 6, লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে 6 আছে লসু গ্রিডের মধ্যে। এখান থেকে সেম রেফারেন্স নিয়ে নাও, তোমার বাচ্চাটের সেম বক্সের মধ্যে পেস্ট করে দাও। আর কোনো নাম্বার নেই। যে নাম্বারগুলো নেই ওগুলো কি হবে? তুমি ভাবছো তোমার বাচ্চার কমপ্লিট হয়ে গেছে? এখন অনেক নাম্বার তো নেই। এখানেই টুইস্ট আছে। দেখো গৌরব, প্রত্যেক মানুষের ডেট অফ বার্থের মধ্যে 3টে করে লটারিজ দিয়ে থাকে। ওকে, কারো 3টেই থাকতে পারে, কারোর একটা থাকতে পারে, কারো 3টেই না থাকতে পারে। তো চলো দেখা যাক তোমার ডেট অফ বার্থ থেকে কটা লটারিজ দিয়েছে ভগবান, তাই না? তো প্রথম লটারি নাম্বারকে বলা হয় ড্রাইভার নাম্বার, একে অনেকে মূলাঙ্ক বলে থাকে। আচ্ছা, মূলাঙ্ক নাম্বার। তো মূলাঙ্ক নাম্বার হচ্ছে তোমার ডেট অফ বার্থের শুধুমাত্র ডেটটা, 13, ঠিক আছে, 13 নম্বর। তো 13 সমান হচ্ছে 1 + 3 সমান হচ্ছে 4, এটা তোমার হচ্ছে ড্রাইভার নাম্বার। এবার দেখো কেউ 14 তারিখে জন্মগ্রহণ করলো, তো 1 + 4 সমান হচ্ছে 5। 1 থেকে 9 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা সিঙ্গেল ডিজিটই জন্মগ্রহণ করেছেন, তো সেক্ষেত্রে ওই সিঙ্গেল ডিজিটই সেই মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে। ড্রাইভার নাম্বার সেই 1 থেকে 9-এর মধ্যে যেটা আসছে সেটাই হবে। এরপর থেকে
যদি কারোর 20 তারিখে জন্ম হয়, কারোর 30 তারিখে জন্ম হয়, শূন্যের কোনো ভ্যালু নেই, অর্থাৎ 2 বা 3 তাদের ড্রাইভার নাম্বার হয়ে যাবে। ওকে। তো এইভাবে যদি ডবল ডিজিট আসে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে, আর যদি সিঙ্গেল ডিজিট থাকে সেটাই তার ড্রাইভার নাম্বার। যদি ডবল ডিজিট আসে, যেমন আমার 13, তো 1 আর 3কে যোগ করে 4 হচ্ছে আমার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার। একদম। এরপর দেখো দ্বিতীয় লটারি হচ্ছে কন্ডাক্টর নাম্বার, একে অনেকে ভাগ্যাং নাম্বারও বলে থাকে। কন্ডাক্টর নাম্বার হচ্ছে তোমার ডেট, মান্থ, ইয়ার, এই 3টে টোটাল করে সিঙ্গেল ডিজিট করতে হবে। অর্থাৎ 1 + 3 + 1 + 2 + 1 + 9 + 9 + 6, এটাকে টোটাল করে নিতে হবে। টোটাল করার পর দেখো কত আসছে, 9 6 15, 10 25, 26 27 28 29 30 31 32, অর্থাৎ 32। এই 32কে যদি তুমি সিঙ্গেল ডিজিট করো তাহলে আসবে তোমার 5, আর এটা সিঙ্গেল ডিজিটই করতে হবে, তাহলেই তোমার কন্ডাক্টর নাম্বার বেরোবে 5। হ্যাঁ, কারণ আমাকে সবকটা সংখ্যাকেই সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 32 3 + 2 একদম, = 5। এরপর হচ্ছে তৃতীয় লটারি হচ্ছে কুয়া নাম্বার। কি? কুয়া নাম্বার, কুয়া KUA, কুয়া নাম্বার। কুয়া নাম্বার হয় না, দেখবে IPL-এ খেলা চলে যে একজন এন্ট্রি হয় কোনো প্লেয়ারের ওয়াইল্ড কার্ড। হ্যাঁ, তো কুয়া নাম্বারকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলা হয়। ওকে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করার জন্য তোমার প্রয়োজন শুধুমাত্র তোমার ডেট অফ ইয়ারটা, ডেট অফ বার্থে শুধুমাত্র ইয়ারটা, বছরটা। তোমার বছর হচ্ছে 1996, তোমার দেখো কত আসছে, 9 আর 6 15, 15 আর 10 25 সমান হচ্ছে 7। ঠিক আছে, এটাই তোমার কুয়া নাম্বার বেরোলো না, এর মধ্যেও টুইস্ট আছে। এই তোমার যেহেতু 7 নম্বর কুয়া নাম্বার মানে ইয়ারটা থেকে বেরোলো 7, এর থেকে তুমি যেহেতু মেল পুরুষ, তোমার এই 7 থেকে মানে 11 থেকে 7 মাইনাস দিতে হবে। এই 1996 যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, ছেলের ক্ষেত্রে হবে 11 থেকে 7 মাইনাস। দেখো কত আসছে, 11 থেকে কেন? 11 থেকে, এটাই ফর্মুলা। এরপর দেখো 1996 সালে কোনো মেয়েও জন্মগ্রহণ করেছে, তো মেয়ের ক্ষেত্রে কি করতে হবে, 4 নম্বরকে প্লাস করে দিতে হবে। মেয়ের ক্ষেত্রে হবে 4+, আর ছেলেদের ক্ষেত্রে হবে 11 থেকে ডেট অফ ইয়ারের টোটালের মাইনাস করতে হবে। 11 থেকে ডেট অফ ইয়ারটাকে মাইনাস করে, হ্যাঁ, তোমার ডেট অফ ইয়ারের টোটাল 7 এসছে, 11 থেকে 7 মাইনাস 4, আর মেয়েদের ক্ষেত্রে 4 যোগ করে 4 যোগ করতে হবে। অর্থাৎ দেখো 7 আর 4 11 আসছে, এটাকেও আবার টোটাল করার পর 2। অর্থাৎ এই ডেট অফ বার্থে যদি কোনো ফিমেল জন্মগ্রহণ করে থাকে তার কুয়া নাম্বার হবে 2। আচ্ছা, কারোর যদি এটা হচ্ছে 7-এর বদলে যদি সে 1995-এ জন্মাতো তাহলে তো 6, তাহলে 6-এর সাথে 5 যোগ করতে হতো, 6-এর সাথে 4 যোগ করতে, 4ই যোগ করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 4ই যোগ করতে হবে, ছেলেদের ক্ষেত্রে 7ই মাইনাস করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে হবে না, 11 থেকে 7 মাইনাস করতে হবে। আচ্ছা, সালটাকে মাইনাস করতে হবে। কুয়া নাম্বার তোমার 1996 সাল, তো 96 টোটাল হচ্ছে 25 হচ্ছে 7। ছেলেদের ক্ষেত্রে 11 থেকে 7 মাইনাস। ওকে, আর এই 96 সালে নিশ্চয়ই কোনো মহিলাও জন্মগ্রহণ করেছে, তো মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 7 + 4 সমান হচ্ছে 11। এবং এটা যে কোনো সালের ক্ষেত্রেই এই একই ফর্মালিটি, মানে 1985-তে জন্মালেও ছেলেদের ক্ষেত্রে ওটা মাইনাস করতে হবে 11 থেকে, যা টোটাল আসবে সেখান থেকে 11 মাইনাস, আর মেয়েদের ক্ষেত্রে করতে হবে টোটাল +4। ওকে, দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার কুয়া নাম্বার। ক্লিয়ার। এই 3টে নাম্বার যেটা তোমার ক্যালকুলেশন করে বেরোলো, এইটা হচ্ছে তোমার লটারি। যেমন হচ্ছে দেখো তোমার ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 5, আর কুয়া নাম্বার হচ্ছে 4। এই 3টে নাম্বারকে তোমার বাচ্চাটার মধ্যে প্লেসমেন্ট করতেই হবে। ওকে, ঠিক আছে। তো দেখো 4 নম্বর তোমার ড্রাইভার নাম্বার, 4 নম্বর লসু গ্রিডের মধ্যে কোথায় আছে, ফার্স্ট হরিজেন্টাল লাইন এবং ফার্স্ট কলমে, ওখান থেকে রেফারেন্স নেবো, এখানে পেস্ট করে দেবো 4। কন্ডাক্টর নাম্বার হচ্ছে 5, তো 5 নম্বর দেখো একদম লসু গ্রিডের সেন্টারে আছে, এই 5 নম্বরটা লসু গ্রিড থেকে রেফারেন্স নেবো এবং মিডিল কলমে একদম সেন্টারে বসিয়ে দিলাম। ঠিক আছে। এরপর দেখো তোমার কুয়া নাম্বার 4, তো 4 আগেই আমি ফার্স্ট হরিজেন্টাল লাইনে ফার্স্ট কলমে আমি 4 আগেই বসিয়ে রেখেছি, যেটা তোমার ড্রাইভার থেকে এসছে, তো কুয়া নাম্বার যেহেতু 4, আবার এখানে আমি একটা 4 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমার বাচ্চার কমপ্লিট।
এবার তোমার মনে হয়তো কোয়েশ্চেন আসছে, আমি যে বললাম 3টে করে লটারি দিয়ে থাকে ভগবান, তো আমার কটা লটারি প্রেজেন্ট আছে? এক্স্যাক্টলি। তো তোমার বাচ্চাটার মধ্যে গৌরব 2টো লটারি রয়েছে। ওকে। কিভাবে? এটাই ভাবছো তো? তুমি ভালো করে দেখো, তোমার ড্রাইভার নাম্বার 4, তুমি তোমার ডেট, মান্থ, ইয়ার এই 3টের মধ্যে 4 নাম্বারকে কোথাও দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই 4 নাম্বার ক্যালকুলেশন করে যখন 4 বেরোনোর পর দেখো তোমার এই ফাঁকা বক্সকে ভর্তি করেছে। তোমার ডেট, মান্থ, ইয়ারের মধ্যে এই 4 নম্বরটাকে কোথাও দেখা যাচ্ছে না, এবং তোমার বক্সকে ফিল আপ করলো। তো কোনো নাম্বার যদি তোমার ডেট, মান্থ, ইয়ারের মধ্যে না থাকে এবং ক্যালকুলেশন করার পর সেই নাম্বারটা তোমার বক্সকে যদি ফিল আপ করে, সেটা হচ্ছে তোমার জন্য লটারিস। আচ্ছা, মানে আমি ওই নাম্বারটার বৈশিষ্ট্যগুলোকে পাবো। একদম, এবং আরও ফ্লো থাকবে আরও বেশি সেই নাম্বারের বা সেই প্ল্যানেটের। এরপর দেখো দ্বিতীয় নাম্বার কন্ডাক্টর, নাম্বার 5। এই 5 নম্বরও দেখো তোমার ডেট, মান্থ, ইয়ারের মধ্যে 5 কোথাও দেখা যাচ্ছে না, কোথাও রিফ্লেক্ট হচ্ছে না। তো এই 5 নম্বরে যখন আমি তোমার বাচ্চাটার মধ্যে আমি প্লেসমেন্ট করলাম, তো এই বক্সকে ফিল আপ করে দিল। ঠিক আছে, এবং তারপর আসছে তোমার কুয়া নাম্বার হচ্ছে 4। তো এই 4 নাম্বার যেহেতু ড্রাইভার থেকে আগেই আমরা পেয়ে গেছি, তো সেই কারণে এই 4 নম্বরের লটারি আমি আর বলবো না। অর্থাৎ তোমার 4 আর 5 ড্রাইভার কন্ডাক্টরের 2টো নাম্বারই হচ্ছে তোমার জন্য লটারি। বুঝতে পেরেছি। এবার তোমার বাচ্চাট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তুমি এবার তোমার ডেট অফ বার্থ থেকে কিছু স্ট্রেংথ আছে, প্রত্যেকেরই থাকে। তোমারও ডেট অফ বার্থের মধ্যে কিছু স্ট্রেংথ আছে, উইকনেস আছে। তো এবার আমি তোমার এই বাচ্চার থেকে আমি অবশ্যই তোমার সম্পর্কে অনেক কিছুই বলতে পারি। হ্যাঁ, দেখো আমি যখন নিউমোলজি শেখাই, তো আমি ক্লাসের মধ্যে বলি এই ফার্স্ট হরিজেন্টাল লাইন অর্থাৎ 4, 9, 2 এই লাইনটা যাদের কমপ্লিট হয় তাদেরকে বলি মেন্টাল, অর্থাৎ পাগল ক্যারেক্টার হয়ে থাকে নিজের প্রফেশনে, নিজের কাজের ক্ষেত্রে। এরা এই লাইনটা অর্থাৎ তোমার লাইনটা এই কমপ্লিট হচ্ছে, আমি তোমাকে বলবো এরা ভিড়ের মধ্যে চলতে পছন্দ করবে না। এমনটা হতেই পারে, দেখবে মানে অনেক মানুষ এই রাস্তা দিয়ে সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে। গৌরবও যদি ভাবে আমি এই রাস্তা দিয়ে গেলে আমার ঠিক হবে না, আমি বি রাস্তা দিয়ে একাই যাব, তো তুমি ওই একাই ওই বি রাস্তা দিয়েই যাবে। হ্যাঁ, আমি এরকমই মানুষ একদম। তো জীবনে কিছু আলাদা রকম করবার, নতুন কিছু ভাবনা নিয়ে এসে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, তোমার এই ধরনের ক্যারেক্টার তোমার বাচ্চাটের মধ্যে রয়েছে। ঠিক আছে, এছাড়াও জীবনের মধ্যে তুমি প্রচণ্ড রিভিলিয়াস থাকবে, কারিজিয়াস থাকবে, নতুন কিছু করব, সবাই যে কাজটা করছে সেখান থেকে ডিফারেন্ট কিছু করব, এই ধরনের মানসিকতা তোমার মধ্যে থাকবে। এটাই থাকে মানে ছোটবেলা থেকেই তাই। একদম। তার মধ্যে আর একটা লাইন দেখো, 9, 5, 1। তুমি একটা কাজ করতে পারো, আজকে রাত্রেবেলায় বাড়িতে ফিরে গোটা ওয়ার্ল্ডের মধ্যে টপ 20 রিচেস্ট মানুষের ডেট অফ বার্থ তোমাকে শিখিয়ে দিলাম, বাচ্চাট কীভাবে বানাতে হবে, তাদের বাচ্চাটগুলো বানাবে টপ 20 রিচেস্ট মানুষের। প্রত্যেকের দেখবে এই 9, 5, 1 এই লাইনটি কমপ্লিট হচ্ছে। এই লাইনটা আমরা যখন মানে আমি ক্লাসের সময় পড়াই, এই লাইনটাকে আমি বলি সাকসেস প্ল্যান। ওকে, ঠিক আছে। এরা নেভার গিভ আপ টাইপের ক্যারেক্টার হয়ে থাকে। দেখুন, চলতে গেলে প্রত্যেককে পড়তে হবে, হ্যাঁ কি না? তো পড়ে গেলেও সেখান থেকে উঠে কিভাবে আবার হাঁটতে হবে, নিজের সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে, সেই ক্যারেক্টার এই বাচ্চাটের মধ্যে থাকবে। অর্থাৎ তোমার বাচ্চাটের মধ্যে এই সাকসেস প্ল্যান প্রেজেন্ট আছে। এই লাইন যাদের কমপ্লিট হয় এদের অ্যাডাপ্টিবিলিটি খুব ভালো হয়। আচ্ছা, মানে যেখানে যে রকম পরিস্থিতি যাক না কেন সেখানে নিজেকে মানিয়ে নেওয়া খুব সুন্দর এই ক্যারেক্টার থাকে। তুমি মুখ দেখে এদেরকে বুঝতে পারবে না, মানে তোমাকে মুখ দেখে বুঝতে পারবে না তুমি কোনো সমস্যায় আছো না খুব আনন্দে আছো। তুমি যদি খুব আমি এমনি একটু এইসব ব্যাপারে ইন্ট্রোভার্ট আর কি। একদম। তুমি যদি খুব সমস্যার মধ্যেও থাকো, এটা কেউ জানে না, ঠিক আছে, তোমাকে বললাম গৌরব কেমন আছো, আরে বস ঠিক আছে, একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের ক্যারেক্টার তোমার মধ্যে থাকবে। তোমার মধ্যে কোনো যদি সমস্যা চলতেও থাকে তুমি বুঝতেই দেবে না সামনের মানুষকে কিভাবে আমি চলছি, আমার কি কি সমস্যা আছে। এছাড়াও তোমাকে আমি আরেকটা জিনিস তোমার বাচ্চাটার মধ্যে যেটা
খুব সুন্দর একটা রাজযোগ প্রেজেন্ট রয়েছে, যেটাকে আমরা নিউমোলজিতে গোল্ডেন রাজযোগ বলে থাকি। অর্থাৎ 4, 5, 6 এই লাইনটাকে গোল্ডেন রাজযোগ বলা হয়ে থাকে। যার বাচ্চাটার মধ্যে এই রাজযোগ প্রেজেন্ট থাকবে না, তো সাকসেস তাদের দিকে চলে আসে, তারা সাকসেসের দিকে ছোটে না। কিছু এক্সাম্পল নেবে? বলো। বাবা রামদেব 4, 5, 6 রাজযোগ প্রেজেন্ট আছে, ঠিক আছে। সোনিয়া গান্ধী পলিটিক্সে আছে, 4, 5, 6 রাজযোগ আছে। এছাড়াও আমরা সিনেমা তো সবাই দেখি, আমির খানের বাচ্চাদের মধ্যে 4, 5, 6 রাজযোগ কমপ্লিট হচ্ছে। আচ্ছা, তো তুমি দেখতে পারো এই মানুষগুলো কিভাবে জিরো থেকে হিরো হয়েছে। এবার আমার জানার যেটা সব থেকে এখন আগ্রহ, যে যেই লোকটা উল্টো দিকে ধরো চারটা নিজের তৈরি করে ফেলেছে, এবার ও এই চারটাকে পড়বে কি করে, মানে নিজের চারটা তো বানিয়ে ফেলেছে, এবারও বুঝবে কি করে, মানে চারটাকে রিড করবে কি করে? ও তো এখন শুধু ও সংখ্যাগুলো দেখতে পাচ্ছে। একটা ওভারঅল গাইড আমি দিতে পারি